মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি শিয়ালদা স্টেশনে। ঘড়িতে এখন 10টা বেজে গেছে। 10টা 15 এখান থেকে বর্ধমান লোকালে আমরা উঠবো। বর্ধমান লোকাল ধরে আমরা নামবো হচ্ছে ব্যান্ডেল। আজকের ডেস্টিনেশন হুগলি জেলার ব্যান্ডেল। তো হুগলি জেলাটাই এখন এই মুহূর্তে বারবার আমি যাচ্ছি, তো আজকেও সেটা কভার করার ইচ্ছা আছে। দেখা যাক কীরকম কী হয়, চলুন বেরিয়ে পড়া যাক। শিয়ালদা স্টেশন থেকে ডাইরেক্ট ব্যান্ডেল স্টেশনে যাবার দুটো মাত্র ট্রেনই সকালবেলার দিকে আছে। 8টা 6-তে কাটোয়া লোকাল আর নয়তো 10টা 15-এ বর্ধমান লোকাল। আর হাওড়া দিয়ে যারা আসবেন তারা হাওড়া ব্যান্ডেল, হাওড়া কাটোয়া, হাওড়া বর্ধমান বা হাওড়া মেমারি যে কোনো একটা লোকালে উঠলেই হবে। আর যারা গাড়িতে আসবেন তারা দিল্লি রোড বা জিটি রোড ধরে সোজা চলে আসুন ব্যান্ডেলে। তাছাড়া যারা উত্তর 24 পরগনার দিক থেকে যাবেন তারা কল্যাণী হয়ে হুগলি নদী পেরিয়ে চলে আসতে পারেন সোজা বাঁশবেড়িয়া। স্টেশনে নেমে এগিয়ে গেলাম ওভারব্রিজের দিকে। ওভারব্রিজে উঠে আমরা ডান দিকে চলে যাব। আমরা এসে পৌঁছেছি ব্যান্ডেল জাংশন স্টেশনে। এবারে আমরা এই অটো স্ট্যান্ড, এখান থেকে অটো বা টোটো ধরে আমাদের ডেস্টিনেশনে চলে যাব। প্রথম যাব আমরা ইমামবাড়া, তারপর ব্যান্ডেল চার্চ, তারপর বাঁশবেড়িয়া হসেশ্বরী মন্দির, তারপর আমরা শরৎচন্দ্র লাইব্রেরি বাড়ির পাশাপাশি, তারপর আমরা যাব গায়ত্রী আশ্রম, তারপর লাহেরি বাবা। বাস এটাই। সারাদিনের জন্য টোটো ভাড়া করে আমরা রওনা দিলাম। আমাদের টোটোওয়ালার নাম এবং তার ফোন নাম্বার নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া রইল। আর সারাদিনের জন্যে টোটো ভাড়া কত পড়েছিল জানতে গেলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে কিন্তু। প্রথমেই এসে পৌঁছলাম শ্রী শ্রী ওলাইচণ্ডী মাতার মন্দিরের সামনে। ভক্তদের বিশ্বাস এই ওলাইচণ্ডী মাতা কলেরা, জন্ডিস বা ডায়রিয়া থেকে সবাইকে বাঁচান। আর সেই জন্যই তো ওই ওলা উঠা বা কলেরার নাম থেকেই ওনার নাম হয়েছে ওলাইচণ্ডী মাতা। ওলাইচণ্ডী মাকে প্রণাম সেরে হুগলি ইমামবাড়া যাওয়ার পথে হঠাৎ মাথায় এলো যে গৌরী সেনের বাড়িটা ঘুরে গেলে কেমন হয়। লাগে লাখ টাকা দেবে গৌরী সেন, এই সেই গৌরী সেনের বাড়ি। আমরা এখন ব্যান্ডেলে গৌরী সেনের বাড়িতেই দাঁড়িয়ে আছি। তবে যেরকম হয় সময়ের সঙ্গে সঙ্গে সব কিছু নষ্ট হয়ে গেছে। তো এই হচ্ছে সেই বাড়ি। গৌরী সেন সেই সময়কার একজন ব্যবসাদার ছিলেন। তিনি তার বন্ধুর সঙ্গে দস্তা বা জিঙ্ক বোঝাই একটা পুরনো জাহাজ কেনেন। আর সেই দস্তার আড়ালে পাওয়া যায় প্রচুর পরিমাণে রূপো। আর সেই রূপো তাকে রাতারাতি এক ধনী ব্যক্তি করে তোলে। টোটোতে উঠে চললাম হুগলি ইমামবাড়ার দিকে।
এই হুগলি ইমামবাড়া খোলা থাকে সকাল 8টা থেকে অ্যাভারেজ বিকেল 5টা অবধি। গেট দিয়ে ঢুকেই সামনে আরেকটু এগিয়েই দেওয়া হচ্ছে এন্ট্রি টিকিট 20 টাকার। এই ইমামবাড়াটা তৈরি করান হাজি মোহাম্মদ মহসিন। তিনি এটা নির্মাণ করান জাতপাত ধর্ম নির্বিশেষে সাধারণ মানুষের জন্য। আসলে ইমামবাড়া কোনো মসজিদ নয়, এটা আসলে ইসলাম ধর্মের মহান নবী মোহাম্মদ তার নাতি হজরত ইমাম হুসেন কারবালার যুদ্ধে 72 জন তার ফলোয়ারকে নিয়ে মারা গেছিলেন তার স্মৃতির উদ্দেশ্যে। এই ইমামবাড়াটি 1841 থেকে 1861 অবধি দীর্ঘ 20 বছর ধরে তৈরি করা হয়েছিল। এবার হাঁটা দিলাম সূর্য ঘড়িটা দেখার জন্য। এটা ঠিক ইমামবাড়ার পেছন দিকে গঙ্গার ধারে অবস্থিত। সিঁড়ি দিয়ে উঠে গেলাম সূর্য ঘড়ির দিকে। ইমামবাড়ার পেছনে অস্থায়ী ঘাট থেকে নৌকো নিয়ে আপনারা চাইলে নৌকা বিহার করতে পারেন। গোটা একটা নৌকো ভাড়া করতে আপনার খরচ পড়বে প্রায় 2500 টাকা। এবারে উঠে যাব মূল প্রবেশদ্বারের ওপরে প্রায় 150 ফুট উঁচু চূড়াটির ওপরে। সেই চূড়াটিতে একটা বিস্ময়কর ঘড়িও আছে। এটায় উঠতে গেলে পুরুষ ও মহিলাদের আলাদা আলাদা দুপাশে সিঁড়ি ধরে উঠতে হবে। এসে পৌঁছলাম ঘড়িঘরের সামনে।
এই ঘড়িটা দম দিতে 2 জন লোকের প্রয়োজন হয়, আর এর চাবির ওজন 20 কিলোগ্রাম। এই ঘড়িঘরে 3টে বিশাল ঘন্টা আছে। একটার ওজন 3 টন 200 কেজি, আর একটার ওজন 1 টন 600 কেজি, আর সবচেয়ে ছোটটার ওজন 1 টন 200 কেজি। এটা আজও সঠিক সময় দিয়ে যাচ্ছে। ছাদে যাওয়ার দরজা তালা দেওয়া, তাই জানলা দিয়েই তুলতে হলো বাইরের দৃশ্য। ব্যান্ডেল চার্চের দিকে যেতে যেতে আপনাদের জানিয়ে রাখি, সারাদিনের টোটো ভাড়া আমাদের পড়েছিল 700 টাকা, আর এটাই যদি অটো নিতাম পড়তো 900 টাকা। তবে সিজনে ভাড়াটা কিন্তু 200 টাকা 300 টাকা বেড়ে যায়। বাংলায় এই ব্যান্ডেল অঞ্চলটিতে পর্তুগিজরা তাদের উপনিবেশ গড়ে তোলেন। সেই সময় হুগলি নদীর তীরে ব্যান্ডেল একটি গুরুত্বপূর্ণ বন্দর ছিল, আর খুব সম্ভবত এই বন্দর শব্দটি সময়ের সঙ্গে চেঞ্জ হয়ে গিয়ে ব্যান্ডেল নামে পরিচিত হয়ে যায়। পর্তুগিজরা এই চার্চটা তৈরি করেন 1599 সালে। এটা মাদার মেরিকে উৎসর্গ করে তৈরি করা হয়েছিল। পরে যখন মুরেরা বাংলা আক্রমণ করেন, তখন তারা এই চার্চটিকে সম্পূর্ণ ধ্বংস করে দেন। 1660 সালে আবার নতুন করে এই চার্চটি তৈরি করা হয়। এই চার্চটার পুরো নাম হলো দ্য ব্যাসিলিকা অফ দ্য হোলি রোজারি, আর এটি ডাইরেক্টলি ভ্যাটিকান সিটি বা পোপের আন্ডারে পড়ে।
দোতলা থেকে নিচে নেমে এসে পেয়ে গেলাম খাবার জল আর লেডিস ও জেন্টস টয়লেট। আসলে আমাদের যার যা ডেস্টিনেশনই হোক না কেন, সব ধর্মেরই একটাই ডেস্টিনেশন, সেটা হচ্ছে মানব কল্যাণ। আর এই মানব কল্যাণ থেকে যত আমরা সরে যাব, জানবো আমরা ডেস্টিনেশন থেকেও সরে গেছি। তবে এখানেই শেষ নয়, এর পরের পর্বে দেখব শরৎচন্দ্রের জন্মভিটে, লাহিড়ী বাবার আশ্রম আর গায়ত্রী আশ্রম।